সরকারি কমিটি গঠন ও ব্যবসায়ী নেতাদের আশ্বাসে এনবিআর এর কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার, সৃষ্ট অচল অবস্থার অবসান। পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কক্সবাজার এয়ারপোর্টে যাত্রা শুরু হচ্ছে জুলাই শেষ দিকে, চালু হবে কার্গো ফ্লাইটও। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারের কমিটি গঠন ও ব্যবসায়ী সংগঠনগুলোর আশ্বাসে গতরাতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এতে কয়েকদিন ধরে এনবিআর এর কার্যক্রমে সৃষ্ট অচল অবস্থার অবসান ঘটল। এর আগে আন্দোলনকারীদের কর্মস্থলে ফেরার আহ্বান ও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে সরকারের পক্ষ থেকে গতকাল বিবৃতি দেওয়া হয়। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। এক মাসেরও বেশি সময় ধরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সংস্কার প্রতিরোধ এবং চেয়ারম্যানের অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলন করছে প্রতিষ্ঠানটির একদল কর্মকর্তা কর্মচারী। আন্দোলনকারীরা শনিবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন শুরু করলে দেশের পণ্য আমদানি রপ্তানি সহ সার্বিক কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে রবিবার সব কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশন সমূহের সব শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করে বিবৃতি দেয় অন্তর্বর্তী সরকার। একই সাথে এই আন্দোলনকে পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক এবং জাতীয় স্বার্থ ও নাগরিক অধিকারের পরিপন্থী বলে উল্লেখ করে সরকার। আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা অনতিবিলম্বে কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেয়া হয়। রবিবার কর্মসূচি পালনের পাশাপাশি দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে দিনভর দফায় দফায় বৈঠক করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রাতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনকারীরা। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। আমরা আশা করি যে সরকার আমাদেরকে সে ধরনের আশ্বস্ত করেছেন এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি। এখানে কিছু হয়তো হয়রানিমূলক জিনিসের ঘটনাও ঘটতে পারে এবং সেটা নিয়েও আমরা আলোচনা করেছি এবং সরকার আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই জিনিসগুলি ওনারা বিবেচনার মধ্যে নিচ্ছে। এর মধ্য দিয়ে আমদানি রপ্তানিতে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছিল তার অবসান ঘটল। অর্থ উপদেশ নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এবং সর্বোচ্চ জুলাই থেকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আনুষ্ঠানিক যাত্রা করবে কক্সবাজার বিমানবন্দর। এ লক্ষ্যে চলছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের যাবতীয় প্রস্তুতি। এটি হবে দেশের চতুর্থ আন্তর্জাতিক গেটওয়ে। চালু হবে কার্গো ফ্লাইটও। কক্সবাজার প্রতিনিধি মোর্শেদুর রহমান খোকনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অবশেষে জুলাই মাসের শেষ দিকে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর। সমুদ্র উপকূলীয় এলাকায় নির্মিত এই রানওয়ের সম্প্রসারণ প্রকল্প সহ নানা উন্নয়নমূলক কাজ প্রায় শেষ দিকে। চলছে উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতি। আমাদের রানওয়ে পুরোপুরি প্রস্তুত। আশা করছি আমরা এন্ড অফ দ্য জুলাই আমরা এটা ওপেন করে দিতে পারবো। এদিকে চতুর্থ আন্তর্জাতিক গেটওয়েটি চালু হলে বিদেশি পর্যটকদের যাতায়াত আরও বাড়বে। এতে দেশ পর্যটন ও অর্থনৈতিকভাবে আরও লাভবান হবে বলে বিশ্বাস ব্যবসায়ীদের। আমাদের যারা প্রবাসীরা রয়েছে, বিশেষ করে কক্সবাজার জেলা, বান্দরবান জেলা, চট্টগ্রামের আংশিক জেলার প্রবাসীরা খুব অল্প সময়ের মধ্যে তারা দেশে এসে তাদের বাড়িতে পৌঁছাতে পারবে। আমাদের এখন যে স্বদেশি পর্যটক, সেক্ষেত্রে বিদেশি পর্যটকের আগমনও বৃদ্ধি পাবে। এদিকে ২৬ জুন কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল পরিদর্শন করেছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া। জুলাইয়ের শেষের দিকে হয়তো আমরা আশা করছি ইনশাআল্লাহ এটা আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করতে পারবো। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।